যেমন বলেছিলাম চলে এলাম আরেকটা অঙ্ক নিয়ে, যেখানে আমরা একটুখানি ট্রিকি টাইপের প্রবলেম সলভ করব, যেখানে ডাইরেক্টলি হয়তো ফর্মুলাটা ওয়াইজ আমরা অ্যান্সার বার করতে পারবো না, আমাদের কোনো ফর্মুলা থেকে ডিরাইভ করে করতে হবে, সেরকম টাইপের একটা অঙ্ক নিয়ে। তো তোমরা অলরেডি স্ক্রিনে একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, যেখানে রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করার কথা বলা হয়েছে। আমার আগের ভিডিওগুলো চেক আউট করবে, এখনো আমি রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করেছি। যে বন্ধুরা এখনো পর্যন্ত খুব একটা কনফিডেন্ট না বা বুঝতে পারছে না কি করে প্রিপারেশন স্টার্ট করবে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। আজকে থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমাদের কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপেও রিচ আউট করতে পারো। একটু হয়তো লেট হতে পারে, ডিলে হতে পারে রিপ্লাই করতে, বাট রিপ্লাই আমি করবো, বা ক্লাসে যেরকম আমি টপিক গুলো আরেকবার রিডিসকাস করি সেভাবে ডিসকাস করে দেবো। তোমার ডাউটটাও অন নেক্সট ভিডিও তুমি সেটা দেখতে পেয়ে যাবে। সো আজকে ফাইন্ড আউট করতে দিয়েছে রিঅর্ডার কোয়ান্টিটি। আগেও আমরা রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করেছি। রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করার আমার দুটো রাস্তা আছে, একটা আইদার বাই ইউজিং ইওকিউ ফর্মুলা, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে রিঅর্ডার কোয়ান্টিটি। সেকেন্ড রাস্তা হচ্ছে ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা ইউজ করে। ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলা হচ্ছে রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইনটু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। তো ওই ফর্মুলাটা ম্যাক্সিমাম লেভেলের ফর্মুলাটা কিন্তু রিঅর্ডার কোয়ান্টিটি আছে। তো ইন দ্যাট কেস আমার কাছে যদি ম্যাক্সিমাম লেভেল জানা থাকে, তাহলে ইন দ্যাট কেস কিন্তু আমি রিঅর্ডার কোয়ান্টিটি ফাইন্ড আউট করতে পারি। বাট কোন ফর্মুলাটা ইউজ করবো ডিপেন্ডস অন দ্য ডেটা আই এম হ্যাভিং। তো আজকের কোশ্চেনটা দেখো, ফার্স্ট অফ অল ইওকিউ যদি রাস্তায় যাই, তাহলে তো আমার অ্যানুয়াল কনজাম্পশন মানে ফর্মুলাটা দেখো কি আছে, √2 ইন্টু সিও ইন্টু ক্যাপিটাল ও ডিভাইডেড বাই সিসি, মানে অ্যানুয়াল কনজাম্পশন ইন্টু অর্ডারিং কস্ট ডিভাইডেড বাই ক্যারিং কস্ট। আমার এই কোশ্চেন এগুলোর মধ্যে একটাও দেওয়া নেই, তাহলে আমি ইওকিউ রাস্তায় যেতে পারবো না, আমার ম্যাক্সিমাম লেভেলের রাস্তায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে ম্যাক্সিমাম লেভেলের রাস্তাতে থাকতে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ম্যাক্সিমাম লেভেলটা অ্যাটলিস্ট আমার জানা দরকার, রিঅর্ডার লেভেল আমার জানা দরকার। ঠিক আছে, রিঅর্ডার কোয়ান্টিটিটা আমি ফাইন্ড আউট করবো, মিনিমাম ইউজেস জানা দরকার। তো এই ডেটাগুলো আমার দরকার। দেখি আমার কাছে কি কি দেওয়া আছে। আচ্ছা দেখি, যদি আমি ওই রাস্তাতে যাই, একটু ফর্মুলাটা দেখি। প্রথমে ম্যাক্সিমাম লেভেল ইকুয়ালস টু রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি মাইনাস মিনিমাম ইউজেজ ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। দেখো ম্যাক্সিমাম লেভেল কোশ্চেনে দেওয়া নেই, রিঅর্ডার লেভেল ফাইন্ড আউট করতে গেলে আমাদের কি লাগবে, ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। ম্যাক্সিমাম ইউজেজ দেওয়া আছে, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড দেওয়া আছে, যাই হোক এটাকে আমি ক্যান ফাইন্ড আউট, এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা তো থাকবেই না, বিকজ দিস ইজ হোয়াট আই নিড টু ফাইন্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন, ক্যালকুলেট দ্য রিঅর্ডার কোয়ান্টিটি বলে দিয়েছে। মিনিমাম ইউজেজ কোশ্চেনে দেওয়া নেই, মিনিমাম রিঅর্ডার পিরিয়ড দেওয়া নেই, অ্যাভারেজ ইউজেজ দেওয়া আছে, যেটা দিকে কাজে লাগবে না। তাহলে আমরা একটা একটা করে আগে ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো সবার আগে যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ডেটা আছে সেটাকে আগে ফাইন্ড আউট করি, দ্যাট ইজ রিঅর্ডার লেভেল। এইটাকে একটু করে আমি দাগ কেটে দিলাম, জাস্ট ইন অর্ডার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কি কি ডেটা আমার প্রয়োজন। তাহলে রিঅর্ডার লেভেলটাকে আগে আমরা ফাইন্ড আউট করি। রিঅর্ডার লেভেল ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবে ফর্মুলার চার্টটা, যেখানে তুমি সব কটা ফর্মুলা পেয়ে যাবে। ম্যাক্সিমাম ইউজেজ ইন্টু ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড। কোশ্চেনের মধ্যে দেখো ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড 8 উইক দেওয়া আছে, আর ম্যাক্সিমাম ইউজেজ 80 ইউনিটস দেওয়া আছে পার উইক। তো ম্যাক্সিমাম ইউজেজ ইজ 80 ইন্টু 8 ইকুয়ালস টু 640 ইউনিটস। তো দিস ইজ মাই রিঅর্ডার লেভেল। তাহলে এই ইনফরমেশনটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাকে কি ফাইন্ড আউট করতে হবে, আমি মিনিমাম ইউজেজটা একটু বার করার চেষ্টা করি। দেখো কোশ্চেনের মধ্যে অ্যাভারেজ ইউজেজ দিয়ে দিয়েছে আর ম্যাক্সিমাম ইউজেজ দিয়ে দিয়েছে। অ্যাভারেজ মানে নর্মাল, আগেও বলেছি। তাহলে অ্যাভারেজের ফর্মুলা ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2। তার মানে এই যে রিলেশনশিপ বিটুইন অ্যাভারেজ, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম, এর মধ্যে অ্যাটলিস্ট দুটো ডেটা আমার কাছে যদি থাকে, আমি আরেকটা ডেটা কিন্তু ইজিলি ফাইন্ড আউট করতে পারি। অ্যাভারেজ যদি দেওয়া থাকে তার সাথে যদি ম্যাক্সিমাম দেওয়া থাকে, মিনিমাম বেরিয়ে যাবে। মিনিমাম যদি দেওয়া থাকে, অ্যাভারেজ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম বেরিয়ে যাবে। এইটা কিন্তু প্রিন্সিপালি মাইন্ডে রাখবে, যে কোনো সময় নার্ভাস হওয়ার ব্যাপার নেই। তোমার কাছে কিন্তু অ্যাভারেজের ফর্মুলাটা ম্যাক্স প্লাস মিন ডিভাইডেড বাই 2। তো ইন দিস কেস আমরা ইউজেজ বার করছি, মানে আমরা অ্যাভারেজ ইউজেজ, ম্যাক্সিমাম ইউজেজ, মিনিমাম ইউজেজ এটা নিয়ে কাজ করছি। কোনো সময় কিন্তু আমরা অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড, মিনিমাম রিঅর্ডার পিরিয়ড নিয়ে কাজ করব।
কখনো আবার আবার অ্যাভারেজ স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল নিয়েও আমরা ডিসকাস করব। তো এখানে ইউজেজ নিয়ে করছি, তাহলে একটু আগে ফর্মুলাটা লিখি। অ্যাভারেজ ইউজেজ equals to max usage into plus mean usage whole divided by 2. নাও এইখানে তোমার কাছে কি কি ডেটা দেওয়া আছে? অ্যাভারেজ ইউজেজটা দেওয়া আছে 50 ইউনিটস, আর ম্যাক্সিমাম ইউজেজটা দেওয়া আছে 80 ইউনিটস, মিনিমামটা দেওয়া নেই, by 2. So it's 100 units equals to 80 units plus minimum. আমার মিনিমামটাকে একটা সাইডে রাখতে হবে, 80 ইউনিটসটা কিন্তু ইকুয়ালস টু অন্য সাইডে চলে আসছে, তো প্লাস 80 ইউনিটসটা মাইনাস 80 ইউনিটস হয়ে যাবে। সো 100 ইউনিটস মাইনাস 80 ইউনিটস ইকুয়ালস টু মিনিমাম। সো 20 ইউনিটস কিন্তু আমার মিনিমাম ইউজেজ। তাহলে দেখো আমার যে মেইন ফর্মুলা যেখান থেকে অ্যান্সার বার করতে হবে সেখান থেকে রিঅর্ডার লেভেল বের করে নিলাম, মিনিমাম ইউজেজ বার করে নিলাম। এবার মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, তো সেম অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড যদি কোশ্চেনে দেওয়া থাকে, ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড যদি আমার কোশ্চেনে দেওয়া থাকে, তো সিমিলারলি কিন্তু আমরা অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ডটাকেও ফাইন্ড আউট করব। তো সিমিলারলি এবার আমরা মিনিমাম রিঅর্ডার পিরিয়ডটাকে টার্গেট করি। তো আমাদের কাছে অ্যাভারেজটা জানা আছে, মানে ব্ল্যাক ইঙ্ক দিয়ে করছি যাতে তোমরা দুটো আলাদা আলাদা বুঝতে পারো। এই জায়গাটা এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট যে অ্যাভারেজ ইকুয়ালস টু মিনিমাম প্লাস ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2। এটা আমাদের তিনটে জায়গাতেই এই সামের রিকোয়ারমেন্ট আসছে। এটা রিঅর্ডার পিরিয়ড বের করার সময় আসছে, আমার ইউজেজের সময় আসছে, এন্ড লেভেলের সময় আসছে। সো অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড ইকুয়ালস টু এগেইন ম্যাক্স রিঅর্ডার পিরিয়ড plus minimum reorder period whole divided by 2. So average reorder period টা আমার কোশ্চেনে কত দেওয়া আছে একটু দেখে নিই, 6 weeks। ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড কোশ্চেনে দেওয়া আছে 8 weeks, একদম ফার্স্ট ইনফরমেশন যেটাতে আমরা রিঅর্ডার লেভেল ফাইন্ড আউট করেছি। মিনিমামটা আমরা জানি না, by 2. So 12 minus 8 equals to minimum reorder period. এই কেসে এটা ক্লিয়ার হলো তোমাদের কাছে, 4 weeks টাইম লাগবে মিনিমাম রিঅর্ডার পিরিয়ড। না আমরা তাহলে এটাও ফাইন্ড আউট করে নিলাম। লাস্ট আমাদের এই ম্যাক্সিমাম লেভেলটা ফাইন্ড আউট করতে হবে। আর ফাইনালি যেটা আমার রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ এই যে কোশ্চেন মার্কটা, দ্যাট ইজ রিঅর্ডার কোয়ান্টিটি, সেটাকে কিন্তু আমরা ফাইন্ড আউট করব। আচ্ছা এবার দেখো তো কোশ্চেনের মধ্যে লেভেল কি দেওয়া আছে? মিনিমাম লেভেল দেওয়া আছে না? কোশ্চেনের মধ্যে মিনিমাম লেভেল দেওয়া নেই। অ্যাভারেজ স্টক লেভেল দেওয়া আছে 600 ইউনিটস, তাহলে এখানে কিন্তু মিনিমাম দেওয়া নেই। বাট অ্যাভারেজ থেকে ম্যাক্সিমাম বার করতে গেলে আমার মিনিমামটা তো অ্যাটলিস্ট চাই, অ্যাভারেজের চাই আর মিনিমাম চাই, তাহলে ম্যাক্সিমামটা বেরিয়ে আসবে। তো লেটস ট্রাই ফাইন্ডিং আউট যে আমার মিনিমাম লেভেলের ডেটা গুলো আছে নাকি। তো মিনিমাম লেভেলের ফর্মুলাটা কি আছে একটু লিখে নেবো আগে। সো মিনিমাম লেভেল ইকুয়ালস টু, যেটা বললাম রিঅর্ডার লেভেল দিয়ে শুরু করতে হবে সব ফর্মুলা, রিঅর্ডার লেভেল আর ডায়াগ্রামে দেখবে রিঅর্ডার লেভেলের নিচে হয় মিনিমাম লেভেলটা, তাই জন্য রিঅর্ডার লেভেল মাইনাস, and normal usage into normal reorder period, অ্যাভারেজ বলতে পারো, মাথায় একদম দুটোকে দুজনের সাবস্টিটিউট হিসেবে ইউজ করবে। সো দেখো রিঅর্ডার লেভেল কোশ্চেন আমরা অলরেডি বার করেছিলাম,
কত বেরিয়েছিল, এই যে মিনিমাম ইউসেজ তো দেখতে পাচ্ছি 640 ইউনিট। এই যে রিঅর্ডার লেভেল তখন ফাইন্ড আউট করেছিলাম 640 ইউনিট। নর্মাল মানে অ্যাভারেজ, তো নর্মাল ইউজেজ কোশ্চেনে অ্যাভারেজ ইউজেজ দেওয়া আছে, সেটাকেই আমরা নেব 80 ইউনিটস। আর নর্মাল রিঅর্ডার পিরিয়ড 6, 80 নর্মাল ইউজেজটা 80টা আই গেস ভুল দেখলাম, আরেকবার একটু দেখে দিচ্ছি আমি। অ্যাভারেজ ছিল 50, রাইট, কারণ ওটা ম্যাক্সিমাম ইউজেজ ছিল। তো এইভাবে তোমায় কিন্তু কন্টিনিউয়াস ডেটাগুলো মাথায় রাখতে হবে। সো 50 ইউনিটস আর নর্মাল রিঅর্ডার পিরিয়ড 6 দেখলাম আই গেস। হ্যাঁ, নর্মাল রিঅর্ডার পিরিয়ড ইজ 6। সো 640 মাইনাস 300, তো 340 ইউনিটস হচ্ছে আমার মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল জেনে নিলাম, বাট মিনিমাম লেভেল দিয়ে তো হবে না, আলটিমেটলি ম্যাক্সিমাম লেভেল ফাইন্ড আউট করতে হবে। বিকজ ম্যাক্সিমাম লেভেল না জানলে ওই ফর্মুলাটার মধ্যে রিঅর্ডার কোয়ান্টিটিটাকে আমরা ফাইন্ড আউট করাটা অবজেক্টিভ ব্যাপার। তো অ্যাভারেজ স্টক লেভেল ইকুয়ালস টু ম্যাক্সিমাম লেভেল প্লাস মিনিমাম লেভেল হোল ডিভাইডেড বাই 2। নাও কোথায় আটকাচ্ছিল আমার সামটা? অ্যাভারেজ স্টক লেভেলটা আমার কাছে দেওয়াই ছিল না। সো মিনিমাম লেভেল বার করলাম আমরা, অ্যাভারেজ স্টক লেভেলটা আমার কোশ্চেনে দেওয়া আছে, বাট ম্যাক্সিমাম মিনিমাম লেভেলের মধ্যে কিছুই আমার কাছে জানা ছিল না। তো আমার অবজেক্টিভ ম্যাক্সিমাম লেভেল ফাইন্ড আউট করা এখন। তো অ্যাটলিস্ট অ্যাভারেজটা জানা দরকার আর মিনিমামটা জানা দরকার। জাস্ট অ্যাভারেজটা দেওয়া আছে, কোশ্চেনে অ্যাভারেজটা দেওয়া আছে, ম্যাক্স আর মিনিমামের মধ্যে একটাও জানি না। তো দ্যাটস নট পসিবল। আমার মিনিমাম লেভেল আগে জানতেই হবে, অর এলস আমার ম্যাক্সিমাম লেভেল বের করা পসিবল না। তো অ্যাভারেজ স্টক লেভেল অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমার 600 ইউনিটস। ম্যাক্সিমাম লেভেল অফকোর্স জানি না, এটাই আমার ফাইন্ড আউট করা এখন অবজেক্টিভ। মিনিমাম লেভেল আমরা যেটা বের করে নিলাম, এই জন্য আগের স্টেজে আমরা মিনিমাম লেভেলটাকে ফাইন্ড আউট করে নিলাম 340 ইউনিটস ডিভাইডেড বাই 2। সো ইট বিকাম 600 ইন্টু 2 মাইনাস 340, তো 1200 ইকুয়ালস টু ম্যাক্সিমাম লেভেল। 1200 মাইনাস 340 ইকুয়ালস টু ম্যাক্সিমাম লেভেল। তো মাইনাস করো, 1200 থেকে 340 মাইনাস করলে কত হয় একটু দেখে নাও। $860 ইউনিট হচ্ছে আমার ম্যাক্সিমাম লেভেল। ক্লিয়ার? এবার আমার ম্যাক্সিমাম লেভেল এসে গেছে। আমরা মেইন যে ফর্মুলাটা আছে দেখো, এবার আমরা এটাও ফাইন্ড আউট করে নিলাম, ম্যাক্সিমাম লেভেলটাও ফাইন্ড আউট করলাম। এটা জানি, এটা জানি, এটা জানি, এটা জানি। তাহলে এইবারে এই রিঅর্ডার কোয়ান্টিটি বার করা ভেরি ইজি। ডাইরেক্ট ফর্মুলা ফেলবো, ম্যাক্স লেভেল ইকুয়ালস টু রিঅর্ডার লেভেল জানি, ফাইন্ড আউট করেছি, প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি জানি না, এটাই হচ্ছে আলটিমেট কোশ্চেনটা থেকে বের করতে হবে আমাদেরকে, মাইনাস মিনিমাম ইউজেজ বার করেছি আজকে, ইন্টু মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, এটাও আমরা কিন্তু ফাইন্ড আউট করেছি। পরপর বসাই, 860 ইউনিট। রিঅর্ডার লেভেল হচ্ছে আমার বেশি, কোথায় গেল রিঅর্ডার লেভেলটা? হ্যাঁ, 640 ইউনিট। রিঅর্ডার কোয়ান্টিটি নিশ্চয়ই জানবো না, অত কোশ্চেনটা করতেই দিত না আমাদেরকে। মাইনাস মিনিমাম ইউজেজ, দেখো ফাইন্ড আউট করেছি মিনিমাম ইউজেজ, এই দেখো মিনিমাম ইউজেজ, দেখো এই জায়গাটা মিনিমাম ইউজেজ দেখতে পাচ্ছ 20 ইউনিটস। মিনিমাম রিঅর্ডার পিরিয়ড, দেখো এই যেখানে বার করেছি মিনিমাম রিঅর্ডার পিরিয়ড 4 উইকস। ব্যাস, নাও সলভ and get your answer. Minus 640 equals to reorder quantity minus 80. So 860 minus 640 plus 80 equals to reorder quantity
সো এটা হবে হচ্ছে, আমি ক্যালকুলেট করে নিই, 860 মাইনাস 640 প্লাস 80, সো 300 ইউনিট হচ্ছে আমার রিঅর্ডার কোয়ান্টিটি। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু একটা খুব সুন্দর অঙ্ক, এটা কিন্তু তোমরা গো থ্রু করবে, এটার অ্যাপ্লিকেশন অন্য কোনো জায়গাতেও ইউজ হতে পারে। নেক্সট ভিডিওতে আমরা ডিসিশন মেকিং সামটাই চলে আসবো, দুটো ডিসিশন মেকিং সাম করবো। আর আমি লিফো ফিফোর কোনো ভিডিও দিচ্ছি না, যদি তোমাদের দরকার হয় তাহলে কমেন্ট করে জানাবে যে লিফো ফিফোর ভিডিও লাগবে নাকি, তাহলে আলাদা করে সেটা আমি শুট করে আপলোড করবো। অ্যান্ড তারপর আমি কিন্তু লেবার চ্যাপ্টারটা চলে যাবো। বারবার বলছি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমার পিং করতে পারো, ডেসক্রিপশন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো ফর্মুলার পেজটা। আর যেই বন্ধুরা এখনো ভালো করে প্রিপারেশন স্টার্ট করেনি তাদেরকে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে বলো না। থ্যাংক ইউ।